আমরা সব বোনরা চলে এসেছি মায়ের বাড়িতে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য। সব রেডি হচ্ছে, এখনো কেউ রেডি হয়নি। দেখো এখনো রেডি হয়নি, কিন্তু এখন চুল টুল বাঁধবে। আর একজনের ফোঁটা দেওয়া হয়ে গেছে, আমাদের জন্য ওয়েট করে নাই আমাদের জন্য। আমার কমপ্লিট বড়দির আর আমার এই যে এরও দেওয়া হয়ে গেছে, আমাদের জন্য কেউ ওয়েট করে নাই। আমি আর ও এখন দিব খালি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দুটার সময় আসে, তোমাকে দুটোর সময় দেবো নাকি আমরা? দেখো আমাদের জন্য বলো ভাই দেওয়া শাড়ি সব অর্ডার, আমাদের জন্য একটু ওয়েট করতে পারতো। চলো আমরাও দিই ভাইকে ফোঁটা। সবার হয়ে গেছে। জয়া বচ্চন বসে আছে নিচে, মাকে দেখা। এই যে মাও খুব ব্যস্ত, আমাদের জয়া বচ্চন। চল বদ্দি ভাই ব্যস্ত, সবাই দাওয়া খাওয়া হয়ে গেছে, সবাই খুব এখন। আমরা শাড়ি পরছি, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো কি রান্না হচ্ছে দেখি। মাংস বসে গেছে, দেখো মাংস হচ্ছে। সবাই ব্যস্ত এখন, ভাইকে ফোঁটা দিব। অল্প একটু মুখে ছোঁয়াও, খালি অনেক ছোঁয়াও। দেখো গোপু সোনাকে ভাইফোঁটা দিচ্ছে আমার মেয়ে, আমার মা ভাইফোঁটা দিবে। আর তোমরা এই ব্লগটা কেউ স্কিপ করো না, কারণ এই ব্লগটা আমি অনেক দেরিতে ছাড়লাম। কারণ আমার দিদির মেয়ে খুব অসুস্থ ছিল, ও নার্সিংহোমে ভর্তি ছিল, ও ডেঙ্গু হয়েছিল। মানে ও ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে ওরা, মানে আমার দিদির মেয়ে এখন খুব খুব ভালো আছে। আশা করি তোমরা আরও ভালোবাসা দাও আমাকে, আর আমার সাথে থাকো। আর আমার দিদি মেয়েটাকেও একটু তোমরা সবাই একটু ভালোবাসা দাও, ওই জন্য আরও সুস্থ হয়ে উঠুক। কারণ জানো তো ডেঙ্গু অত মারাত্মক রোগ, আর ওখানে খুব দৌড়াদৌড়ি করছিলাম আমরা এই কয়েকদিন। সেজন্য আমি সব ভিডিও ভালোভাবে পোস্ট করতে পারিনি, তার জন্য একটু লেট হয়ে গেল। আমার প্রচুর ব্লগ জমে আছে জানো না তো। এটা ভাইফোঁটার ব্লগ আমি একটু দেরিতেই ছাড়লাম, কারণ এডিট করে ছাড়তে হয়। তোমরা সবাই যারা ব্লগ করো তারা জানো কতটা খাটনি হয়। আর এদিকে কালী পূজারও পুরো ব্লগ আমার জমে আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার বাড়িতে মা এসছে, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা কেউ কিন্তু স্কিপ করো না। আর আমার ভাই অনেক দূরে থাকে, কলকাতায় থাকে, ও কলকাতা থেকে এসছে, দূরে বলবো না, কলকাতা এখন শিলিগুড়ি কলকাতা কোনো ব্যাপারই না যাতায়াত। কিন্তু ভালো লাগে, ভাই এসছে মানে ভাইফোঁটা নিতে, দারুণ এনজয় করছে। আর সত্যি আজকের দিনে দেখো, এটা আমার মাসির মেয়ে কিন্তু বসে আছে, ও এসছে ভাইকে ফোঁটা দিতে। আর আমরা এই যে ভাই শুয়ে আছে, কারণ মানে বুঝতে পারছো ও চুড়িদার পায়জামা পাঞ্জাবি পরছিল, ওটা ছেড়ে দিয়ে এখন ও হাফ প্যান্ট আর গেঞ্জি পরে বসে আছে। সবার দেওয়া হয়ে গেছে, খালি আমার মেজদি ভাইয়ের দেওয়া বাকি, কারণ আমরা খুব লেটে এসেছি, সেজন্য আমরা এখন দিচ্ছি ওকে ভাইফোঁটা। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তোমরা কিন্তু বারবার বলছি কেউ স্কিপ করো না, ভিডিওটা তোমরা পুরো দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ সব ভাই বোনরা আমরা একসাথে হয়েছি। দিদির মেয়েরাও দিবে, সব ভাই মানে ভাইকে ফোঁটা দিবে ওরা, আমার দিদির মেয়েরাও ফোঁটা দিবে, আমার মেয়েও ফোঁটা দিবে ও দাদা ভাইকে। সব কিছু ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। আর সত্যি মানে আজকে বেশি কিছু খাওয়া দাওয়ার মানে আয়োজন হয়নি, কারণ ভাই একদম বেশি রিচ খেতে চায় না, আর বেশি খাবার একদম পছন্দ করে না। সেজন্য ও যেটা পছন্দ করে মাটন কারি, ওটা হয়েছে। তাও বলেছে ও পাতলা করে ঝোল করতে। আর ও মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, সেটা যে কোনো মাছই হোক, ইলিশ বলো আর রুই কাতলা বলো ভালোবাসে। ডাল হয়েছে, বেগুনি হয়েছে, যেটা হয়। আর বেশি কিছু মানে আয়োজন করা হয়নি, মানে দারুণ এনজয় করছি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ব্লগটা দেখে। তোমরা ব্লগটা দেখো আর আমাদের সাথে থাকো। চলো ব্লগটা দেখো তোমরা। এখন ভাই গিফট দিয়েছে, আর গিফট নিতে তো সব বোনদেরই ভালো লাগে বলো, দারুণ লাগে। আমিও ভাইকে গিফট দিয়েছি, ভাইও আমাকে গিফট দিয়েছে, আর খুব মজা লাগছে সত্যি কথা। দারুণ দারুণ গিফটের জন্য সবাই ওয়েট করে থাকে ভাইকেই গিফট দিবে। আর সত্যি খুব যা গিফট দিয়েছে দারুণ দারুণ, মানে খুব আনন্দ পেয়েছি, দারুণ মানে এনজয় করে গিফটটা নিয়েছি আমি। আর দেখো এখন আমার মা ভাইফোঁটা দিচ্ছে দিদির ছেলেকে, এটা বদ্দির ছেলে, ও বাইরে থাকে, ও থাকে হায়দ্রাবাদে। ও এসছে মানে বোনদের কাছ থেকে ফোঁটা নেওয়ার জন্য। আর দেখো এটা দিদির মেয়ে, মানে আমার আগের জন যে
শেষ দিন মেয়ে, ওরই ডেঙ্গু হয়েছে, যে ওরই ডেঙ্গু হয়েছিল, ও নার্সিংহোমে ভর্তি ছিল। তোমরা একটু আশীর্বাদ করো যেন ও আরও ভালো হয়ে উঠুক আর সুস্থ থাকুক ও। আর ওর জন্যই আমি পুরো ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব লেট হয়ে গেছে। আর তোমাদের সত্যি যদি ব্লগটা ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার একটু কমেন্ট করবে, একটু বেশি বেশি করে ভালোবাসা দেবে। দিদির ছেলে থাকে এসছে, দিদির ছেলেও এসছে, মানে সবাই একসাথে দারুণ মজা করছি। এটা ভাইয়ের ছেলে, ও হোস্টেলে থাকে। দারুণ এনজয় করছি, খুব মজা করছি আর সবাই দারুণ এনজয় করে খাওয়া দাওয়া করছি। আমার মেয়ে তো আজকে মানে কি বলবো, এত গিফট পেয়েছে, ওকে আর দেখাই যাচ্ছে না কোথায় আছে, কোন ঘরে যে লুকিয়ে গিফটগুলো খুলে দেখছে বোঝা যাচ্ছে না। সত্যি ও প্রচণ্ড হ্যাপি। দেখো আমার দিদি নাচতে শুরু করে, মানে গিফট পেয়ে ও নাচতে শুরু করে দিয়েছে। কিন্তু মানে এত সুন্দর ভাইয়ের থেকে গিফট পেয়েছে, সেটার মানে কি বলবো, সেটা পেয়ে দেখো নাচানাচি শুরু করে দিয়েছে। আর মানে সব ভাই বোনরা এখন ফটো শ্যুট হচ্ছে, সবাই ফটো তুলছে। আর এখন খাওয়া দাওয়ারও ব্যবস্থা করব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। মানে সবাই ফটো তুলছে, সবাই যার যার মতো ফটো তুলে রিলস বানাতে খুবই ব্যস্ত। আর সত্যি এটা হচ্ছে মেজদির ছেলে, ও এখনই এলো, ওকেও সব বোনরা মিলে ভাইফোঁটা দিচ্ছে। আর সত্যি দারুণ দারুণ খুব এনজয় করেছি। তোমরাও এনজয় করে হয়তো ব্লগটা দেখছো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে। দারুণভাবে এনজয় করলাম। আর সত্যি তোমাদের বলছি, তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে এই ব্লগটা, অতি অবশ্যই একটু লাইক শেয়ার একটু কমেন্ট একটু বেশি বেশি করে কিন্তু একটু ভালোবাসা দিবে। চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।